শীতের দিনে সকাল কিংবা দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে যদি এরকম একটা স্পেশাল পাঁচমিশালি ভর্তা হয় আর কি লাগে সেই স্বাদ। একদম ভাতের পাতিলা খালি করা রেসিপি, একবার ট্রাই করেই দেখুন। আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। কি কি দিয়ে তৈরি করলাম আজকের এই পাঁচমিশালি ভর্তা। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে একটা স্পেশাল গরম গরম ভাতের সাথে খাওয়া যায় এরকম একটা পাঁচমিশালি ভর্তা আজকে আপনাদের তৈরি করে দেখাবো। এটা শীতের দিনের যে কোনো সকাল হোক দুপুর হোক যে কোনো বেলায় এটা একদম পারফেক্ট একটা খাবার। এই ভর্তাটা দিয়ে ভাত খেলে একদম পাতিলের ভাত একটাও থাকবে না। আমি যেই মানুষ একবারের বেশি দুইবার ভাত নেই না, আমি সেই মানুষ তিনবার ভাত খেয়েছি। তো এতটাই মজা হয়েছিল, এতটাই সুস্বাদু হয়েছিল। আপনারা এই শীতে এই ঠান্ডার মধ্যে গরম ভাত দিয়ে এই ভর্তাটা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এইখানে রয়েছে কালো বেগুন, আলু, সিম, টমেটো আর রয়েছে এখানে রসুন। এই সবগুলাকেই কিন্তু আমি ভর্তা তৈরি করব। তো ভর্তা তৈরি করার জন্য প্রথমে এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে কেটে রেখে দিয়েছি। তো এখন আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি, এগুলাকে সিদ্ধ করে নেব। আমি এগুলাকে একদম সিদ্ধ করে এই ভর্তাটা তৈরি করব। তো সামান্য পানি দিয়ে দিচ্ছি। এই সামান্য পানি দিয়ে কিন্তু আমি সবগুলো সবজি সিদ্ধ করে নেব। আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নেব মিডিয়াম আঁচে। তো এতে করে কিন্তু একদম পুরোপুরি সব সিদ্ধ হয়ে যাবে। তো বলক উঠে সবজি থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়েছে। তো এটা কিন্তু একদম শুকিয়ে যাবে, আমি শুকিয়ে নেব। আলুগুলো কিন্তু প্রায় হয়েই গেছে, তারপরেও আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আর টমেটোটাকে একটু কেটে দিচ্ছি যাতে ভিতরটা অবধি সেদ্ধ হয়ে যায়। তো আমি কিন্তু এরকম করে প্রায় 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি সময় লাগে না। তারপর আমি ডিপ আছে 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। রান্নার এই পর্যায়ে কিন্তু এটা একদম পানি টানি সব শুকিয়ে গেছে, সামান্য পানি আছে যেটা বেগুনের ভিতরে বা সিমের ভিতরে রয়ে গেছে, ওটা সমস্যা নেই। তো এখন আমি মরিচ, বেশ কিছুটা মরিচ ভাজা করে নিয়েছি আর ভাজা তেল সহ আমি নিয়েছি। এতে করে এটা সরিষার তেল সহই আমি ভাজা করে নিয়েছি। খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে মরিচ ভাজা তেল থেকে। তো এখানে আমি মরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর এটা কিন্তু খুব বেশি ঝাল মরিচ না, এটা কম ঝাল দেশি মরিচ। তো এটাকে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে। এরপর আমি রসুনটাকে ভালো করে কচলে মাখিয়ে নেব। রসুনটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, ভালো করে রসুনটা মাখিয়ে নেব। তো রসুনটার সাথে মাখানো হয়ে গেলে এখন পেঁয়াজ দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে কাঁচা পেঁয়াজের পরিবর্তে সবজির সাথে পেঁয়াজটাকেও সিদ্ধ করে নিতে পারেন, এতে করে ভর্তার টেস্ট আরো একটু ভিন্ন রকম লাগবে। কিন্তু আমার কাছে কাঁচা পেঁয়াজটা খুব ভালো লাগে, আমি কাঁচা পেঁয়াজটা দিয়েছি। তো পেঁয়াজটা এবার মাখানো হয়ে গেলে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি এখানে মুঠো ভরে। ধনেপাতাটা বেশি ব্যবহার করবেন, এখন তো শীতকাল, ধনেপাতার সিজন। একদম ভরপুর ধনেপাতা দিয়ে ভর্তা তৈরি করলে খেতে কিন্তু আরো বেশি মজা লাগে। আর এমনি তো এই ভর্তাটাও কিন্তু খেতে আলাদা একটা টেস্ট। তো আজকে এই ভর্তাটা আমি রাখবো না, সম্পূর্ণটাই সবজির ভিতরে দিয়ে দেব। তা আমার কিন্তু মাখানোটা কমপ্লিট। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রথমে আলুটা যেহেতু একটু শক্ত সবজি, সবজির ভিতরে ছিল। আলুটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে এক সাইড করে এবার আস্তে আস্তে সব সবজিগুলোই আমি দিয়ে দেব। তো নিয়ে নিলাম এবার টমেটোর উপরের যে এই ছিলকাটা আছে, ছিলকা বা টমেটোর ছাল যেটা আছে এটাকে ফেলে দিলাম, কারণ এটা খেতে গেলে পরে দেখতে ভালো লাগে না, ফেলে দিলাম। আপনারা চাইলে সাথেও রেখে দিতে পারেন। তো ভালো করে টমেটোটাকেও মাখিয়ে নিয়েছি। এবার এটাকেও সাইড করে বাদ বাকি যত সবজি আছে সবগুলো এভাবে বেছে বেছে সুন্দর করে নিয়ে নেব। তা আপনারা কিন্তু অবশ্যই গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা একবার হলেও ট্রাই করবেন। দেখবেন মাছ মাংস যা কিছুই আপনার সামনে থাকুক না কেন, আপনি কোনো কিছু দিয়ে খাবেন না, শুধু এই ভর্তাটা দিয়েই খাবেন। আজকে আমি সাথে ডিমও রান্না করেছিলাম, কিন্তু এই ডিমের তরকারিটা আমি মুখেই দিতে পারিনি। মানে এই ভর্তাটাকে এত মজা লেগেছে, আমার ডিমের তরকারিটাও ভালো লাগেনি। তো আমি ডিমের তরকারির সাথেও কিন্তু এই ভর্তা মেখে খেয়েছি, আমার কাছে এতটা পরিমাণ ভালো লেগেছিল। আমি এটা দুপুরে খেয়েছি, দুপুরের পরেই কিন্তু এই ভয়েসটা দিয়েছিলাম। তো এই সবজির ভর্তাটা কিন্তু সবগুলাই মাখানো হয়ে গেছে, এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব। তো এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে কিন্তু একদম ভর্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে।
আপনারা এই শীতের সবজি দিয়ে কিন্তু এরকম মজাদার বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করে খেতে পারেন। সব সময় একই ধরনের খাবার খেতে ভালো লাগে না, মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন কিন্তু এরকম একটা ভর্তা যদি তৈরি করেন দেখবেন এটা অমৃত স্বাদের মনে হবে। আর এখন তো শীতের সিজন, ভরপুর সবজি দিয়ে একদম ভরপুর, তো সবজির এরকম ভর্তা কিন্তু অনায়াসে খেতে পারেন। এতে করে ভিটামিন এবং মুখরোচক স্বাদের একটা ভর্তা খেতে পারেন। যাদের মুখে রুচি নাই তারাও এই ভর্তাটা খেলে রুচি ফিরে পাবেন। তো তৈরি হয়ে গেল সেই স্বাদ, সেই লেভেলের একটা ভর্তা, একদম এই শীতে পাগল করা একটা ভর্তা। এই ভর্তাটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণ কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন। আর যদি নিত্য প্রতিদিন আমার এরকম ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।